যোগের বিলম্বিত বন্দিশ যেভাবে আমরা ছোটবেলা থেকে দেখেছি বা চিন্তা করেছি সেটা একটুখানি পুনরায় শেয়ার করি আপনাদের সাথে। এর যে কথা সেটা হচ্ছে এরি মাই পিয়া, एरी माई पिया परदेस गबन किनो घर अंगन लागे सुना। মানে আমার কাছের মানুষ সে দূরে কোথাও গেছে, অন্য কোথাও, অনেকটা দূরে, যাকে আমি দেখতে পাচ্ছি না। আমার যে ঘরের আঙ্গন, উঠোন বা ঘরের চারপাশ, সেটা তাকে ছাড়া শূন্য লাগছে। এটা হচ্ছে এই বন্দিশের অর্থ। এটা তো বোঝা যাচ্ছে। এবার অর্থবহভাবে বন্দিশটাকে কিভাবে আমরা গাইতে পারি সেটার একটুখানি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে গুরুর কাছে যেভাবে শিখেছি সেটা একটু শেয়ার করতে চাই। প্রথম কথা হচ্ছে এখানে কোন কোন শব্দগুলোকে আমরা বড় করতে পারি। এরি, এখানে আমরা এ শব্দটাকে কিঞ্চিত বড় করতে পারি, কিন্তু রি শব্দটাকে খুব একটা বড় করতে পারবো না। মায়ের মধ্যে মা শব্দটাকে বড় করতে পারি, কিন্তু ই শব্দটাকে খুব একটা বড় করতে পারবো না। আবার পিয়ার মধ্যে পি শব্দটা ছোট রেখে আটাকে আমরা বড় করতে পারবো। হ্যাঁ, তো সেই রকমভাবে যদি আমি মুখরাটা সাজাই যে তাহলে পিতে সোম আসছে যে তাহলে এইটা দের মাত্রার একটা মুখরা হচ্ছে। তাহলে এই যে এরি প্রথমে দুমাত্রা, তিন মাত্রা রে মাই, পরের তিন মাত্রা রে মাই। হ্যাঁ, তাহলে এই যে তালের মজাটা নেওয়া, তাহলে আমাদের কাছে একটা পরিচ্ছন্ন ধারণা থাকবে যে আমাদের সঙ্গে যিনি তবলা বাজাচ্ছেন ওনার এক্সাক্ট লয়টা কি হবে। এটা হবে 1 2 3 4 নাকি 1 2 3 4 নাকি 1 2 3 4। আমাদের কাছে এটা পরিষ্কার থাকে না। এইটা মানে আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা বলছে, আমাদের বলে না, আমার কাছে পরিষ্কার থাকতো না। কেন পরিষ্কার থাকতো না? কারণ এইটা নিয়ে চিন্তাই করতাম না। কারণ আমরা যেটা চিন্তা করি না সেইটা আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। ছোটোবেলা থেকে এটা নিয়ে কোনোদিন ভাবিনি। ভেবেছি তবলা যে লয়টা দেবে সেই লয়টাতে ভিড়ে গান বাজনা করবো। মানে সেটা যদি হয় তাহলে আমার লয় ঠিক নেই। আমি যে লয়ে করলাম ওখানে কিন্তু মাত্রা সংখ্যা বোঝাই যাচ্ছে না যে আমি কত মাত্রার মুখরা করছি। এটি যেমন বোঝা যাচ্ছে যে এরকম বোঝা যাচ্ছে যে ছটা
অনুমাত্রা বা মাইক্রোবিট আমি যাচ্ছি, কিন্তু ওখানে বোঝা যাচ্ছে না যে আমি কটা অনুমাত্রা করতে চাইছি। তো এই যে ছেড়ে দেওয়া, ঈশ্বরের নামে ছেড়ে দিয়ে গান বাজনা করা, এটা কোথাও একটা, ঈশ্বরের নামে তো অবশ্যই ছাড়বো, কিন্তু কতটা আমি ছেড়ে দিচ্ছি সেইটা ঈশ্বরের ক্ষমতাতেই নিজের মনের মধ্যে একটা কাউন্ট রাখার চেষ্টাও করতে হবে। সে ক্ষমতাটাও তিনিই দিয়েছেন, আমাদের কোনো ক্ষমতা নেই। সেটা না করলে জায়গাটা কতটা সেটা বোঝার চেষ্টা করাটা বৃথা হবে, এবং নিজের কাছে নিজের ক্ল্যারিটি থাকবে না। নিজের মনের কাছে আমি আমার কাছে কতটা স্বচ্ছ, আমার চরিত্র কতটা স্বচ্ছ। গান বাজনা মানে একটা ক্যারেক্টার, একটা চরিত্রের প্রকাশ। আমি আমার কাছে কতটা স্বচ্ছ, আমার ভালো কাজ এবং আমার খারাপ কাজ তার গুণমানের যে একটা কাউন্ট, একটা পরিসংখ্যান, সেটা যদি না থাকে আমার নিজের অন্তর্দৃষ্টির কাছে, তাহলে আমি যেমন নিজের কাছে নিজে পরিষ্কার হতে পারবো না, সেরকম এটাও যদি আমার কাছে একটা কাউন্ট না থাকে, আমি পরিষ্কার হতে পারবো না যে এটা 1.5 মাত্রা, অর্থাৎ আগের মাত্রার হাফ এবং পরের 12টার যদি একতালে গাই 12র গোটা 12 মাত্রা নিয়ে গিয়ে মুখড়ায় পড়ছে। এটা হচ্ছে প্রথম একটা বন্দিশ। আমরা যখন গাইব, প্রথম কাজ হচ্ছে এইটাকে পরিচ্ছন্ন করা, যে আমরা মুখড়াটা কত মাত্রার গাইব। তারপরে সুরটা নিয়ে আমরা চিন্তা করবো যে মুখড়াটা সেট করতে হবে যে মুখড়াটা তালের মাত্রার মধ্যে কতটা। এবার পিয়া, পি ছোট আটা বড়, পি দুটি মাত্রা গেল, তাহলে পি তাহলে এটা হচ্ছে পিয়ার সুর। এবার আরো দুটি মাত্রা, পরে ছোট, দেটা বড়, কারণ দের শেষে ভাওয়েল আছে একার, দে বলতে পারি আমরা, কারণ একার হচ্ছে ওপেন ভাওয়েল নয়, কিন্তু ক্লোজ ভাওয়েল। এটা নয়, এটাকে
ওপেন ভাওয়েল বলে। আ, কিন্তু এটা বলা যায় কারণ এটা ক্লোজ ভাওয়েল, যে এই পাঁচটা ভাওয়েল, আমরা এগুলোকে বড় করব। তাহলে শেষ মাত্রাটা আমরা তালবস্বরটা বলতে পারি যে দে আরো দু মাত্রা লাগে সোনা তাহলে এই যে একটা পরিচ্ছন্ন 12টা বিটের একটা হিসেব, যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 and 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 লাগে সোনা হ্যাঁ, এই যে একটা টোটাল একটা মাপ, প্রত্যেকটা মাপের মধ্যে পুরোটা থাকা, এটার জন্য লয়ের সাথে এই বন্দিশটাকে বহুবার গিয়ে ওটার মাপটাকে নিজের মনের মধ্যে কনফার্ম করতে হয়, যে আমি কতবার গাইলে আমার মাপটা মনের মধ্যে বসবে।
একটা কনফার্মেশন মন তখনই দেয় যখন বহুবার ওটা গাওয়া হয়। তো এইটাই আজকের চর্চার মূলত বিষয় ছিল, যে আমরা কতটা জায়গা বলবো। শেষ। শেষ। লাগে সোনা এইটা খুব মজাদার কিন্তু একটা জিনিস, এবং প্রথম যখন আমরা এটা করতে পারি আমাদের মনের মধ্যে একটা নিবিড় আনন্দ হয়। আমার গলাটা খুব খারাপ অবস্থায় আছে, হয়তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, ভালো করে আমি আরও এক্সপ্লেনেশন আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। তো একটা নিবিড় আনন্দ হয়। এই আনন্দটা কিন্তু আমি বলছি যে মানে খুব বেশি ব্যাংক ব্যালেন্স থাকলে যে আনন্দটা হয় সেরকম আনন্দ নয়, কিন্তু সেরকম আনন্দ, কিন্তু এই আনন্দের সঙ্গে এই আনন্দটা একদম একটা ডিফারেন্ট আনন্দ। কারণ এটা এমন একটা আনন্দ যেটা আপনি চেষ্টা করলে দেখতে পাবেন, যে করছে সেই চেষ্টা করলেই দেখতে পাবে। পাশের একটা মানুষকে এই অমৃতটা আপনি 1000 চেষ্টা করলেও সে যদি মন থেকে না চায়, আপনি তাকে তার স্বাদটা দিতে পারবেন না, সে বুঝতেই পারবে না। আপনি যদি কাউকে বলেন যে দেখো 6 মাত্রা এরই মাইপিয়া সেটা বুঝতেই পারবে না। তো আমরা মধ্যে এবার এটাকে কি কি করা যেতে পারে? ভালো হলো না, তাহলে কি করলে ভালো হতে পারে? মাই 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 মাই। হ্যাঁ, প্রত্যেকটাই খুব জ্যাবড়া করবো না, কিন্তু ভাল লাগছে না। মাই। হ্যাঁ, মাই। হ্যাঁ, মাইটাকে যদি এত বড় করে ভাল লাগছে না। মাই। চেষ্টা করা। তো এইটুকুনি আজকের আমি মনে হলো একটু শেয়ার করি আপনাদের সাথে।